সব পাপের বড় পাপ হচ্ছে ওইটা যেটাকে আসলে মানুষ পাপই মনে করে না। আমাদের সমাজে এরকম অনেক পাপ আছে যেটাকে আসলে মানুষ পাপ মনে করে না, অপরাধ বলে মনে করে না। তবে এই মুহূর্তে আমি যেটা মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে ডাব পার্টি ওরফে ডাব চুরি। আসলে যারা ডাব চুরি করে তারা আসলে এটাকে কি হিসেবে ট্রিট করে সেটা আমি জানি না। তবে এটা কি চুরি হচ্ছে এটা তারা মনে করে না। তো তাদের দেখলে এরকম মনে হয় যে এটা কি তারা ডাব চুরি করে খাচ্ছে, চোরা জিনিস খাচ্ছে, নাকি 5 স্টার হোটেল থেকে অটোমেটেড ডাব অর্ডার করে খাচ্ছে। এটা আসলে আমার মাথায় ঢুকে না। এবং এটা নিয়ে তারা অনেক গর্ববোধ করে, অনেকে ফেসবুকে পোস্টও করে যে ডাব ডান। এই সম্পর্কে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো কোনো সম্পদ অন্যায়ভাবে বা চুরি করে খায় তবে সে যেন তা কিয়ামতের দিন আগুন হিসেবে বহন করে। অন্য একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন চুরি করে তখন সে মুমিন হিসেবে চুরি করে না। আবার অন্য একটা হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি সম্পর্কে একটা অনেক বড় পাপ সেটা বলতেছেন। তখন একজন সাহাবী জিজ্ঞাসা করছেন যে, হে আল্লাহর নবী, সেটা যদি খুব ছোট্ট পরিমাণে হয়? তার উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা যদি একটা মেসওয়াকের কাঠির মতো হয় তাহলেও তা গণনার যোগ্য। যারাই এই কাজে জেনে হোক না জেনে হোক, বন্ধু বান্ধবের পাল্লায় পরে হোক, যারা এই কাজে লিপ্ত আছো তাদেরকে আমি বলতে চাই যে ভাই, যা আগে করছো করছো, এখন রমজান মাস হিসেবে এখান থেকে ফিরে আসো। আরেকটা কথা মনে রেখো যে আল্লাহর হক, নামাজ রোজা হজ জাকাত এগুলা মিস করলে আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে একদিন। কিন্তু বান্দার যেটা হক এটা আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করবে না, ওই বান্দা যতদিন পর্যন্ত ক্ষমা না চায়। তো যাই করছো জীবনে, যাদের কাছে ডাব চুরি করে খেয়েছো বা অন্য কোনো চুরি করেছো, মানুষের হক নষ্ট করেছো, তাদের কাছে ক্ষমা চাও এবং আজ থেকে প্রতিজ্ঞা করো যে এই কাজ আর কখনো করবে না। এটা অনেক বড় একটা পাপ। তো স্ক্রিনে আমি তাদের জন্য কিছু হাদিস সংগ্রহ করেছি, তা দিয়ে দিচ্ছি, নিজ চোখেই দেখে নাও। আল্লাহ হাফেজ।